প্রিয় ভাই, আজকে আমি আপনাদের কাছে একটা দুঃখজনক বিষয় নিয়ে শেয়ার করব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাকে একটা সুন্দর পরামর্শ দিবেন যে আসলেই আমি কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবো। তো ভাই, আপনি আমার ফসলের জমিতে চলে এসেছি। আপনি দেখতে পাচ্তেছেন, এটা হচ্ছে ভাই আমার ফসলের জমি ভাই। এখানে ভাই আমি মরিচ চাষ করছি। প্রায় 1 বিঘা জমিতে আমি মরিচ চাষ করছি। তা দীর্ঘ এই মরিচ চাষের কারণে আমি ফেসবুকেও আপনাদেরকে তেমন সময় দিতে পারি নাই, আপনাদের পাশে থাকতে পারি নাই। তো যাই হোক, তো আমি মরিচ চাষ করার পরে আমার মরিচে একটা সমস্যা ভাই। এই সমস্যাটা আমি অনেক প্রকারের কীটনাশক ব্যবহার করছি, কিন্তু আমার এই মরিচের আমি সমস্যাটা সমাধান করতে পারি নাই। তাই আমার এই মরিচ গাছগুলো এখন ভাই একদম কোঁকড়ায়া যাচ্ছে এবং মরে যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা একটু দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি আসলেই কি সমস্যা আমি বুঝতে পারতেছি না। আমি অনেক প্রকারের ভাই কীটনাশক দিছি, আমি অনেক প্রকার অনেকভাবে চেষ্টা করছি এই ফসলটা থেকে এই পোকাগুলো দূর করার জন্য বা এই রোগটা দূর করার জন্য, কিন্তু আমি পারি নাই। তো আপনারা একটা পরামর্শ দিবেন কমেন্ট বক্সে, আসলেই কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে বা কি ব্যবহার করলে আমি এই রোগটা থেকে মুক্তি পাবো। কারণ আমার এই মরিচগুলো একবারে শেষ হয়ে গেছে ভাই, খুব কষ্ট লাগে ভাই। আজকে আপনি একটু দেখেন ভাই, এই দেখেন, এই যে আপনাদেরকে আমি দেখাই লঙ্কা গাছটা, মরিচ গাছটা, এই দেখেন ভাই, দেখছেন ভাই ফসলের জমিটা কিরকম হয়ে গেছে ভাই, দেখেন। এই যে ভাই আরো আছে, দেখেন, এই যে এরকম কুকড়ায় গেছে মরিচ গাছগুলো। কেন হয়েছে, কি কারণে হয়েছে ভাই, একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আমি ভাই এই পাতাগুলো, আমি এই পাতাগুলোর ভাই ভিতরে এই যে নিচ পাটে আমি কিছু ছোট ছোট পোকা দেখতেছি। এগুলোকে তো যতটুকু জানি যে এগুলো চোষক পোকা বলা হয়, কিন্তু ভাই আমি অনেক কীটনাশক ব্যবহার করছি ভাই। 1 বিঘা জমিতে ভাই আমি প্রায় 50 থেকে 60 হাজার টাকা ভাই ব্যয় করছি ভাই। এখন পর্যন্ত ভাই আমি 2 কেজি মরিচও পাইনি। দেখেন ভাই, সব মরিচ গাছগুলো একদম ভাই বইটা গেছে গা ভাই, কুকড়ে মুকড়ে গেছে। দেখেন ভাই, কোনো ডাল পাতা মানে সারবার দিচ্ছে না, যাই পাতা নতুন পাতা বের হয় সবই খেয়ে ফেলায়। দেখেন, দেখেন ভাই, দেখেন। যদি এই অবস্থা হয়, আমি কৃষি কৃষি অফিসে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আপনারা একটু আমাদের মতো চাষিদেরকে, ছোট ছোট চাষিদেরকে একটু সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা চাই, নয়তো এই চাষিরা মরে যাবে। আমার এই এলাকায় যারা মরিচ করছে ভাই, সবার একই অবস্থা, সকলেরই মরিচ এরকম ভাই, আপনার এই পোকা খেয়ে ফেলছে, এরকম কোকড়ায়া কোকড়ায়া গাছ নষ্ট হয়ে গেছে, কোনো মরিচের ফলন হয় নাই এবার ভাই। মরিচের চাষ যারা করছে তারা খুবই কষ্টে আছে ভাই, মার্ডার হয়ে গেছে একদম।